কোশ্চেন নাম্বার 5, নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একের 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ধরি কে যে দুটি অংশে বিভক্ত করা হয়েছে তার একটি অর্থাৎ প্রথমটি সমান x, তাহলে অতএব দ্বিতীয়টি হবে বাকিটা মানে 42 মাইনাস x। ঠিক আছে, তাহলে আমাদের বলা আছে কি যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করব যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমরা লিখতে পারছি যে শর্তানুসারে মনে করো আমি ধরে নিলাম যে আমাদের প্রথম অংশ x তার বর্গ অর্থাৎ x স্কয়ার, তার সাথে আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ 42 মাইনাস x সেইটা সমান হবে। তাহলে x স্কয়ার সমান 42 মাইনাস x, এটাকে যদি আমি সাজিয়ে নিই তাহলে হচ্ছে x স্কয়ার মাইনাস 42 প্লাস x, ডান দিকে প্লাস 42 ছিল, বাঁ দিকে গেলে মাইনাস 42, ডান দিকে মাইনাস x ছিল, বাঁ দিকে গেলে প্লাস x হলো সমান 0। ডান দিকে কিছু নেই মানে 0, বা এটাকে আরেক লাইন সরল করলে x স্কয়ার প্লাস x মাইনাস 42 সমান 0। তাহলে আমাদের নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল 5-এর 1-এর সমস্যা থেকে। এখানে 5-এর দাগের 2-এর দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ধরি x যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে 2x হবে যুগ্ম সংখ্যা, আর যে কোনো যুগ্ম সংখ্যার পরেরটা হয় অযুগ্ম সংখ্যা। তাহলে 2x প্লাস 1 হবে আমাদের যে কোনো একটি অযুগ্ম সংখ্যা, ধনাত্মক অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, x যদি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে 2x প্লাস 1 হবে যে কোনো ধনাত্মক অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 2x প্লাস 1 যদি একটা ধনাত্মক অযুগ্ম সংখ্যা হয় তাহলে অবশ্যই তার পরেরটা ধনাত্মক যুগ্ম সংখ্যা হবে এবং তার পরেরটা হবে ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অর্থাৎ 2x প্লাস 1 এর পরের ধনাত্মক অযুগ্ম সংখ্যাটা হবে 2x প্লাস 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 2x প্লাস 1 প্লাস 2 অর্থাৎ 2x প্লাস 3। তাহলে আমরা 2x প্লাস 1 এবং 2x প্লাস 3 এই দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা পেলাম যারা ক্রমিক মানে পরপর 2x 1 এর পরের নেক্সট অযুগ্ম সংখ্যা। তাহলে শর্তানুসারে আমাদের বলা আছে যে এই দুটো অযুগ্ম সংখ্যা গুণ করলে পরে অর্থাৎ 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 3 সমান 143 হবে। তাহলে এইবার এটাকে আমি সরল করে নিলাম। 2x প্লাস 1কে 2x প্লাস 3 দিয়ে গুণ করলে দেখো হবে 2x গুণ করলে 4x স্কোয়ার, তাই না? আর এই 2x গণিত 1 মানে 2x আর
3 গণিত 2x মানে 6x, তাহলে এটা হয়ে গেল আমাদের 8x, আর 3 গণিত 1 সমান 3, অর্থাৎ 2x প্লাস 1 আর 2x প্লাস 3 কে গুণ করে আমরা পেলাম 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 3 সমান 143 ডান দিকে। কেমন? তাহলে এইবার দেখো 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 3, 143কে ডান দিক থেকে বাঁ দিকে আনলে মাইনাস 143 হয়, ডান দিকে প্লাস 143 ছিল, বাঁ দিকে 143, ঠিক আছে। আর ডান দিক কিছু থাকলো না, মানে হলো 0। নেক্সট হচ্ছে 4x স্কোয়ার প্লাস 8x আর প্লাস 3 মাইনাস 143 মানে মাইনাস 140। সলভ করলাম যে 4 দিয়ে ভাগ করে দিলাম প্রত্যেকটাকে, তাহলে 4x স্কোয়ারকে 4 দিয়ে ভাগ করলে x স্কোয়ার, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, আর 140কে 2 দিয়ে ভাগ করলে 35, অর্থাৎ চূড়ান্ত আমাদের যে উত্তর সেটা হলো x স্কোয়ার প্লাস 2x মাইনাস 35 সমান 0। 5 দাগের 3 ধরি x একটি যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, 0 বাদে। তাহলে পরবর্তী সংখ্যাটা, অর্থাৎ x এর পরবর্তী যে সংখ্যা সেইটা আমাদের হবে কত? x প্লাস 1। তাহলে শর্তানুসারে x এর বর্গ x স্কোয়ার এবং x প্লাস 1 এর বর্গ x প্লাস 1 এর হোল স্কোয়ার, এই দুটো যোগ করলে হবে 313। শর্ততে তাই বলা আছে দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে আমরা পেলাম শর্তানুসারে x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 313, তাই না? তাহলে এবার এটাকে সরল করলে দেখো কি পাচ্ছি, x স্কোয়ার আর x প্লাস 1 এর হোল স্কোয়ারটাকে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, a মানে x, b মানে 1, তাহলে এটা হলো x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 মানে 2x প্লাস 1 এর স্কোয়ার মানে 1, তাই না? আর ডান দিকে 313 রইল। x স্কোয়ার আর x স্কোয়ার যোগ করে 2x স্কোয়ার প্লাস 2x আর প্লাস 1 মাইনাস 313, ডান দিকে কিছু নেই মানে 0, ডান দিকে প্লাস 313 ছিল, বাঁ দিকে নিলাম মাইনাস 313, ডান দিকে কিছু নেই মানে 0, ঠিক আছে। এবার 2x স্কোয়ার প্লাস 2x, তাহলে প্লাস 1 মাইনাস 313 মানে সরল করে হলো, অর্থাৎ বিয়োগ করে হলো 312, ডান দিকে কিছু নেই 0। নেক্সট লাইনে দেখো প্রত্যেকটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি x স্কোয়ার, 2x স্কোয়ার বাই 2 মানে x স্কোয়ার, 2x বাই 2 মানে প্লাস x, আর 312কে 2 দিয়ে ভাগ করলে হয় 156, অর্থাৎ হয়ে গেল এটা x স্কোয়ার প্লাস x মাইনাস 156 সমান 0। এইটাই আমাদের নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।